মধ্যরাতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় কাগজপত্র যাচাই বাছাই করে অনেক যানবাহনের বিরুদ্ধে দেয়া হয় মামলা। সন্দেহভাজন ব্যক্তিদেরও তল্লাশি করে নেওয়া হয় আইনের আওতায়। মাহতাব মিনহাজের প্রতিবেদন। চলমান পরিস্থিতি মোকাবিলা সহ সড়কে বিশৃঙ্খলা ও অপরাধ দমনে মাঝরাতে রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে চলে সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন যানবাহন থামিয়ে অস্ত্র, মাদক ও গাড়ির কাগজপত্র তল্লাশি করা হয়। ডিজিটাল নাম্বারটা এখনো আসেনি, বললে আনাতে পারবো। আইন অমান্যকারী মোটরসাইকেল ও যানবাহনগুলোকে জরিমানার পাশাপাশি দেয়া হয় মামলা। চেকপোস্টটা মেনলি ক্রিয়েট করছি যেন আমরা আমাদের ঢাকা যারা আর কি আছে তাদের আর কি সতর্ক করতে পারি, সেই কারণে মূলত। তাছাড়াও এখানে অনেক চাঁদাবাজি, তারপরে বেশ কিছু প্রবলেম যারা আর কি ক্রিয়েট করছে সেগুলো আর কি আমরা প্রতিহত করার চেষ্টা করছি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সন্দেহভাজন ব্যক্তিদেরও করা হয় তল্লাশি। জব্দ করা হয় ইয়াবা, গাঁজা ও উত্তেজক ঔষধ। হ্যাঁ, আমার কাছে পাওয়া গেছে। আমি অস্বীকার করতেছিলাম, আমার কাছে পাওয়া গেছে। আমি নিয়ে বাসায় যেতেছিলাম। এটা কি আপনি রেগুলারলি? না, শখে আমি আজকেই নিয়েছি। এখানে যদি মাদক পাই, বিভিন্ন ছিনতাইকারী যদি পাই, বিভিন্ন ডাকাতি হচ্ছে জায়গায়, এগুলো যদি এই ধরনের সন্দেহজনক কিছু পাই, অবশ্যই আমরা আটক করতেছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে আমাদের। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ঊর্ধ্বতন নির্দেশনা যতদিন থাকবে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।